বন্ধু আলোচনা করব আজকে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে। ঠিক আছে, আবেদনটি প্রকাশ করা হয়েছে 26শে মে। ঠিক আছে, এখানে নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে আপনার এই ওয়েবসাইটে আপনাকে আবেদন পূরণ করতে হবে। ঠিক আছে, তো এখানে আপনার প্রথম পদটি বলছে বন্ধুরা শার্টলিপি কাম কম্পিউটার অপারেটর। এখানে আপনার একটি পদে নিয়োগ দিবে। এখানে বলছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পরীক্ষায় আপনি উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং আপনার কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকা লাগবে। ঠিক আছে, তারপর বলছে শার্টলিপি কাম কম্পিউটার প্রোগ্রামার অপারেটর। এখানে হচ্ছে একটি পদে, এখানেও সেমভাবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি। ঠিক আছে, আপনার কম্পিউটার দক্ষতা থাকা লাগবে। তো 1 আর 2 এর জন্য আপনি এই জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তারপরে বন্ধুরা 3 নম্বরটা বলছে যে ষাট মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর। এখানে 4টি পদে নিয়োগ দেবে। এখানে বলছে যে উচ্চ মান সহকারী, এখানে 6টি পদে নিয়োগ দেবে। এখানে বলছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষী, এখানে 21টা পদে নিয়োগ দেবে। তো এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পরীক্ষা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকা লাগবে। এখানেও বলছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি থাকা লাগবে এবং কম্পিউটার দক্ষতা থাকা লাগবে। এখানেও সেমভাবে বলছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ ও সম্মানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এইচএসসি মানে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকা লাগবে, মুদ্রাক্ষরে 20 এবং বাংলায় 20 শব্দ থাকা লাগবে। ঠিক আছে, তো এই 2, 3, 4, 5-এর জন্য এই জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তারপর বন্ধুরা 6 নম্বর পদটি বলছে হচ্ছে অফিস সহায়ক। এখানে হচ্ছে 41টি পদে নিয়োগ দেবে। এখানে বলছে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ ও সম্মান সিজিপিএতে এসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ। ঠিক আছে, তো এই পদটার জন্য আপনারা এই জেলাগুলো থেকে আবেদন করতে পারবেন, তবে শারীরিক প্রতিবন্ধী হলে সব জেলা থেকে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা আপনার বয়স হওয়া লাগবে 18 থেকে 30 বছরের মধ্যে 30/4/2024 তারিখ অনুযায়ী। ঠিক আছে, আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটটা ব্যবহার করতে হবে এবং অনলাইন আবেদনের শুরুর তারিখ হচ্ছে 20/5/2024 এবং অনলাইনের শেষ তারিখ হচ্ছে 10/6/2024। আবেদন করার 72 ঘন্টার ভিতরে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। অনলাইনের জন্য আপনাকে 300x300 পিক্সেলের ছবি লাগবে এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর সাইজ লাগবে। সেটা সাইজ হবে 100 KB এবং একটার সাইজ 60 KB। ঠিক আছে, তারপর বলছে বন্ধুরা আপনার টাকা জমা দেওয়ার টাকা কত টাকা লাগবে। এখানে আপনাকে 1 থেকে 2 ক্রমিকের নম্বরের জন্য 300 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 35 টাকা সহ 335 টাকা এবং ক্রমিক 3-5-এর জন্য 200 টাকা এবং সার্ভিস চার্জ 223 টাকা সহ 223 টাকা এবং 6 নম্বর কর্মীকের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ সহ 112 টাকা আপনাকে 72 ঘন্টার ভিতরে টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তো আপনাকে টাকা পেমেন্ট করার জন্য অবশ্যই আপনার টেলিটক সিম থাকা লাগবে। টেলিটক সিম দিয়ে আপনি প্রথমে মেসেজ অপশানে যে লিখবেন যে CCIE স্পেস, আপনাকে আবেদন করার পর একটা ইউজার আইডি দেবে। ওই ইউজার আইডিটা 16222 নাম্বারে সেন্ড করবেন। সেন্ড করার পর আপনাকে এমন একটা SMS দেবে। SMS-এ পিন নাম্বার দেওয়া থাকবে এবং আপনি কত টাকা দিবেন সেটা লেখা থাকবে। দ্বিতীয় SMS-এ লিখবেন CCIE স্পেস ইয়েস দেবেন। ইয়েস দিয়ে আপনাকে পিন নাম্বার দেবে। পিন নাম্বারটা সেন্ড করবেন। সেন্ড করার পর আপনাকে এমন একটা SMS দেবে এবং SMS-এ আপনাকে কংগ্রাচুলেশন জানাবে এবং আপনার নাম শো করবে এবং আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা শো করাবে। তো আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সুন্দরভাবে লিখে রাখবেন, কারণ পরবর্তীতে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দ্বারা প্রবেশ করে আপনাকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাজিয়ে রাখবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।